নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 জুন 2025 সাল এবং বৃহস্পতিবার। সবথেকে বড় ব্যাপার রয়েছে আমাদের জানার বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসবে। কারণ যেভাবে গরম পরিস্থিতি বেড়েছে এবং গরম পরিস্থিতির সঙ্গে ভ্যাপসা গরম পরিস্থিতি, সেই কিছুটা সুখবর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল থেকে। সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস আবার দেখতে পাওয়া যাচ্ছে। আবারও ভূমিধস, নিচু এলাকাগুলোয় প্লাবনের আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতবর্ষের দক্ষিণে রাজ্যগুলোতে বর্ষার অ্যাক্টিভিটি বাড়তে চলেছে। সেটা 12-13 তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে এবং বর্ষা প্রচণ্ড সক্রিয় হতে পারে এবং সঙ্গে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি আসছে। এই সমস্ত বিষয়ে আপনাদের সামনে কিছুটা দেখিয়ে দেবো, কিছুটা স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই আমরা আলোচনা করছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন পরিস্থিতি আজ থেকে আগামী কয়েকদিন থাকতে পারে। বিশেষ করে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো সিস্টেমের জন্য বৃষ্টির খবর নেই। অর্থাৎ না আছে ঘূর্ণাবর্ত, না আছে নিম্নচাপ, তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না অন্তত 2 বা 3 দিন। যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেটা একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল থেকে। তাই দক্ষিণবঙ্গের জন্য অন্তত 15 তারিখ পর্যন্ত ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 15 তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, 24 পরগনা, মেদিনীপুরের দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। কিন্তু ভেতরের দিকের জেলাগুলো নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে ব্যাপক কোনো বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসতে পারে, সব থেকে বড় প্রশ্ন রয়েছে এটা। সেরকম একটা পূর্বাভাস আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি। বিশেষ করে 18-19 তারিখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। কারণ সাগর থেকে জলীয় বাষ্পটা ঢোকার সম্ভাবনা বা পথটা সুগম হবে, যার ফলে হালকা 2-4 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে 18-19 তারিখের আশেপাশে। সঙ্গে 20 তারিখের আশেপাশে 20 এবং 21 তারিখে বৃষ্টিটা আরেকটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 22 তারিখ থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ সর্বত্রই বৃষ্টিটা হবার সম্ভাবনা 22 জুন তারিখ থেকে রয়েছে। এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে 22 বা 23 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা জানতে পারছি। এবং দেখতে পাচ্ছি আমরা যে সাগর থেকে জলীয় বাষ্পটা কিন্তু এবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সরাসরি ঢুকছে, যার ফলে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই দিনগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে এবং মানুষের মধ্যে স্বস্তি আনতে পারে। যেভাবে গরম চলছে তার অবসান হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে, কারণ একটি সিস্টেম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সেটা প্রধানত 20 থেকে 25 তারিখের মধ্যে। এরকম একটা বিভিন্ন মডেল দেখাচ্ছে, তাই আপনাদের জানালাম। অবশেষে দক্ষিণবঙ্গে কিছুটা সুখবর। আজকে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে 36 থেকে 38-এর মধ্যে। পশ্চিম দিকে জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, এখানে 37 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় 38 হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ 36 থেকে 37 ডিগ্রি থাকতে পারে। সারা দক্ষিণবঙ্গের এটাই রয়েছে পূর্বাভাস আজ থেকে আগামী কয়েকদিন। তাই এক কথায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে 22 থেকে 25 জুন তারিখের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সর্বত্রই একই রকম পরিস্থিতি থাকবে 12, 13, 14 জুন তারিখে। তবে 14 জুন তারিখ থেকে ভারী বৃষ্টির সূত্রপাত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলো। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা 14 জুন তারিখ থেকে। 14 জুন তারিখ থেকে যে বৃষ্টিটা ভারী ধরনের হবার সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় 15 জুন, 16 জুন, 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন এইভাবে লাগাতার উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে।
সব থেকে যেটা উত্তরবঙ্গের জন্য বড় খবর রয়েছে, যেটা আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি, যে 20 তারিখের পর বৃষ্টিটা আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ওপরের জেলাগুলোতে তো বাড়বেই, যেমন দার্জিলিং থেকে কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এগুলো ওপরের জেলা। নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও বৃষ্টিটা বাড়বে। সব থেকে যেটা বড় ব্যাপার, 24 থেকে 26 জুন তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে শুধু ভারী নয়, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে, অর্থাৎ অতি ভারীর থেকেও একটু বেশি বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে। এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে নিচের দিকের যে সমস্ত জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে বৃষ্টিটা 14 তারিখ থেকে বাড়ছে, মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 থেকে 26 জুন তারিখের মধ্যে। সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু যেটা প্রত্যাশা রয়েছে মানুষের, তার থেকেও বেশি হবে, যেটা কিন্তু মানুষের পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না। কারণ নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে, সঙ্গে ভূমিধসের একটা আশঙ্কা রয়েছে। 24 থেকে 26 জুন তারিখের মধ্যে যেভাবে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে, এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সম্পূর্ণ পূর্বাভাস। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টির, তো সেরকম কোনো পূর্বাভাস আমরা পাচ্ছি না। তবে ঝাড়খণ্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি, বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে 22 থেকে 23 জুন তারিখের মধ্যে, এবং 22 তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে শুরু করবে, এমনটা দেখা যাচ্ছে তার আগের দিনগুলোতে। অর্থাৎ আজ থেকেই যদি ধরা হয় 12, 13, 14, 15 সেইভাবে বৃষ্টি নেই। যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে, মানুষের সাময়িক স্বস্তি মিলতে পারে। তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, সর্বোচ্চ তাপমাত্রা এরকমই পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানের যা পূর্বাভাস রয়েছে 14 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। তার আগের দিনগুলোতে 12 এবং 13 সেরকম বৃষ্টি নেই, হালকা ধরনের কোথাও কোথাও হতে পারে, 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। 14 তারিখ থেকে যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পর বৃষ্টিটা আসামের ক্ষেত্রে আরও বাড়বে। আসাম, মেঘালয়, সেখানে যা পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেমন সেই রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, শিলচর, ডিব্রুগড়, সর্বত্রই কিন্তু বৃষ্টিটা ব্যাপকভাবে হবে এবং ভারী থেকে অতি ভারী হতে পারে। আসামের পাশাপাশি মেঘালয় হতে পারে, অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে, সেখানে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও বৃষ্টি বাড়ছে। সেখানে 14-15 জুনের আশেপাশে বৃষ্টিটা বাড়তে শুরু করবে, মাঝারি ধরনের হবে, সব জায়গাতেই কিছু কিছু এলাকায় ভারী হবে। সব থেকে যেটা বড় ব্যাপার, বৃষ্টিটা বাড়বে 20 তারিখের পর। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে যেমন বাড়বে, তেমনি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে মোটামুটি আপডেট। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে, শুধু তাই নয়, ভারী বৃষ্টি, বর্ষা সেখানে সক্রিয় হবে। 12 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে বর্ষার সক্রিয়তা পাবে, এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে 14 জুন তারিখ থেকে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিছু কিছু জায়গাতে হবে। তার পরবর্তী 2 দিনে অনেক জায়গাতে বৃষ্টি হবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যা পূর্বাভাস রয়েছে, এখানে 20 তারিখের পর থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে। যদিও 19 তারিখ, 18 তারিখে উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে কলাপাড়া, শ্যামনগর, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। তবে বৃষ্টিটা ব্যাপকভাবে বাড়তে পারে। বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ সারা বাংলাদেশ জুড়ে দক্ষিণাঞ্চলেও বৃষ্টিটা হবে। মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার জন্য নিম্নচাপ একটা রয়েছে, প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, তার জন্য ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সেটা 24 থেকে 26 জুন তারিখের মধ্যে। দক্ষিণাঞ্চলে যেমন রয়েছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের 2-1 জায়গায়, এমনটা বিভিন্ন মডেল দেখাচ্ছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আশা করছি এই ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করতে ভুলবেন না। আর এত কিছু জানালাম, যদি আপনাদের না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।